নমস্কার। কর্মফল বলে কিছু আছে নাকি সবই ভ্রান্ত ধারণা? বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে আপনি অবশ্যই এসেছেন, অথবা আপনার এই বিষয়ে কোনো জানার ইচ্ছা বা আগ্রহ আছে, অথবা ভগবানের ইচ্ছে ছিল যে আপনাকে এই বিষয়ে জানান দেওয়ার। বন্ধুরা, এই অজানা এবং ধ্রুব সত্যকে জানুন। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটি হলো গিয়ে, কর্মফল বলে কিছু আছে নাকি সব কিছুই ভ্রান্ত ধারণা? বন্ধুরা, ভ্রান্ত ধারণা কি ভ্রান্ত ধারণা নয় সেটি তো পরের বিষয় হবে, কিন্তু কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই জানা উচিত। দেখুন, আপনি যেরকম কর্ম করবেন সেটার ফল অবশ্যই পাবেন, এটা আপনাদের ছোট থেকেই বলা হয়ে থাকে। তাহলে গিয়ে আপনাকে একটা ছোট কথা বলি, একদম সায়েন্টিফিকলি, একদম প্র্যাকটিক্যালভাবে বলছি। আপনি যখন ছোট থাকেন, বাবা মা বলে পড়াশোনা কর, পড়াশোনা কর, বড় ব্যক্তি হবে। যে বাচ্চাটি ভালো মতো পড়াশোনা করে সে ফার্স্ট ডিভিশন পায়, আর যে বাচ্চাটি ভালো মতো পড়াশোনা করে না সে দেখা যায় যে পরীক্ষাতে বড় একটা রসগোল্লা পেয়েছে। তার মানে কর্মফল হলো কি বর্তমান। আপনি বর্তমানে নিজের জীবনে যা কিছু অ্যাকশন নেবেন, ভবিষ্যতে সেটা প্রতিফলিত হবেই হবে। সেটা কিভাবে হবে, কেমনভাবে হবে, সেটা কিছু না। কিন্তু অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি তো এরকম চেয়েছিলাম, এরকম কর্ম করেছি, পুরো প্রিপারেশন হয়েছি, সমস্ত কিছু করেছি, কিন্তু ফলটা কেন পেলাম না? ফলটা বিপরীতে কেন আসলো? বন্ধুরা, কিছু প্রারব্ধ বলে কিছু জিনিস থাকে। কর্মফলকে দুটো ভাগে ভাগ করা হয়, বর্তমান এবং প্রারব্ধ। কিন্তু প্রারব্ধও অনেক সময় ভগবানের ইচ্ছা সহকারে পরিবর্তিত হয়ে যায়। অনেকে বলে যে কর্মের ফল পরিবর্তন করা সম্ভব না, কিন্তু আপনার কর্মের দ্বারাও কর্মফল পরিবর্তন করা সম্ভব। সেটা কিভাবে? যেরকম আপনি কর্মের সাথে বন্ধনে আকৃষ্ট হবেন, সেভাবেই আপনি কর্মবন্ধনের দ্বারা এগিয়ে গিয়ে কর্মফলকে প্রাপ্তি করবেন। ধরুন, আজ আপনি কোনো ভিখারিকে বা কোন দরিদ্র ব্যক্তিকে কিছু দান করলেন, তার অভাবকে মোচন করলেন, তার চোখের দিকে একবার চেয়ে দেখবেন কতটুকু আশীর্বাদ দৃষ্টিতে আপনাকে দেখছে। সেখানে আপনার অন্তরাত্মাকে শান্তি প্রদান করে। কিন্তু আপনি সেটা দেওয়ার সময় একবারও ভাবেননি তার কি ফল হবে না হবে। ভগবান বলেছেন, সে ঈশ্বর হোক, আল্লাহ হোক, যেই গড হোক, সবাই এক। তবু আমি গীতার উক্তি ধরে শ্রীকৃষ্ণের কথা বলছি, তুমি কর্ম করো, ফলের আশা করো না, এই কথা বলেছেন। যদি তুমি কর্ম করো, ফলের আশা করো না, ফল আমি দেব। তাই তিনি বলেছেন বর্তমানের কথা, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা না করতে। আমরা যেখানে অ্যাকসেপ্টেশন করে থাকি সেখানেই আমাদের দুঃখ হয়। অ্যাকসেপ্টেশন করবেন না। কর্মফলকে প্রাপ্তি করতে গেলে কর্ম করুন, আশা রাখবেন না। কর্মটার প্রতি দৃঢ় নিষ্ঠা রাখুন, ভালোবাসা রাখুন। প্রাপ্তি যেটাই হবে না কেন হোক, আপনার মন মতো নাও হতে পারে, কিন্তু মনে রাখুন প্রতিটি কর্ম আপনাকে কিছু না কিছু শিখিয়ে যায়। আপনি সেই শিক্ষাটাকে শিখুন শুধু। তার জন্য বলেছেন, কবি বলেছেন, একবারে না পারিলে দেখো শতবার। বিভিন্নভাবে এই পরিস্থিতিগুলি আমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। ভগবান তো ডাইরেক্ট এসে বলে না, প্রভু তুমি এরকম করো না, এরকম করা উচিত না। বিভিন্নভাবে বুঝিয়ে দেয়, কোনো ব্যক্তির দ্বারা, কোনো পড়াশোনার দ্বারা, অথবা কোনো এরকম পডকাস্ট শুনে আপনি হয়তো বুঝতে পারবেন। আমি যতটুকু সম্ভব কর্মফলকে আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখুন,
কর্মফল থেকে যেমন কেউ মাপ পায় না, স্বয়ং ভগবানও পর্যন্ত মাপ হয় না। ভগবান রামচন্দ্র বালিকে তার সম্মুখে না গিয়ে পিছন থেকে বধ করেছিল। সেই কর্মের ফল তাকে পেতে হয়েছে কৃষ্ণরূপে অবতার করার পর। ঠিক তদ্রূপভাবে এক কাঠুরে শিকারী শ্রীকৃষ্ণকে দিক করে মারেননি, কিন্তু একটা হরিণকে মারতে গিয়ে শ্রীকৃষ্ণের পায়ে তীরের খোঁচাটা শুধু লেগেছিল। এতেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। সে মানুষটি গিয়ে বলেছিল, আমাকে ক্ষমা করে দিন প্রভু, আমার বড় ভুল। শ্রীকৃষ্ণ বলেছিল, এটা আমার কর্মফল, তুমি আগের জন্মে তুমি বাঞ্ছি সুগ্রীব, আর সেই ফলের জন্য আমি এটা পেয়েছি। তো বন্ধুরা, কর্ম করুন, ফলের আশা করবেন না, প্রেমের সাথে কর্ম করুন, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থা রাখুন, ভক্তি রাখুন, অবশ্যই ফল পাবেন। আমার পরের পডকাস্টগুলি শুনুন, অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমি কোনো জ্ঞানী মুনি ঋষি বা কেউ নই, কোনো জ্যোতিষীও নই। আমি একজন সাধারণ ব্যক্তি। আমার জীবনের উপলব্ধি দ্বারা আমি দেখেছি এবং সেই উপলব্ধিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুধুমাত্র, যাতে আপনারাও উৎসাহিত হন, ভেঙে না পড়ুন। কারণ ভগবান যদি কিছু ছিনিয়ে নেয়, তার 9টা ডোর খোলা রাখে এবং তিনি অবশ্যই দেন। ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আবারও বলছি, আপনি ঈশ্বর বিশ্বাস করুন, ভগবানকে বিশ্বাস করুন, যাকেই বিশ্বাস করুন না কেন, কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে একটু চিন্তা করে দেখবেন। প্র্যাকটিক্যাল ওয়েতে চিন্তা করে দেখুন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। কারণ কৃষ্ণ এবং রাম বায়োলজিক্যাল এখানে কিন্তু সৃষ্টি হয়েছিল, অবতার বলে তারা কিন্তু ছিল পৃথিবীতে। তাই আপনারা এগিয়ে চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। কিছু জানার বা আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং কেমন লাগলো জানাবেন। কারণ আপনার এতে একটু সময় যাবে এবং এতে আমার ভালোবাসা প্রাপ্তি করব আপনার থেকে, আর সেই সঙ্গে আমি আরও উৎসাহিত হব। আমার জীবনের বিভিন্ন এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স, কীভাবে প্রাপ্তি করা যায়, কীভাবে বিভিন্ন কিছু নিজের কাছে আকর্ষণ করা যায়, সমস্ত কিছু। ধন্যবাদ।